আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেট ও ফাংশন থেকে তোমাদেরকে 10টি এমসিকিউ দেখাবো। আর তোমরা যদি বিগত সালের বোর্ডের এমসিকিউ গুলো দেখে যাও, আশা করব এবছর তোমাদের পরীক্ষায় কমন আসবে। আর গত পর্বের ভিডিওতে তোমাদেরকে 10টি এমসিকিউ দেখিয়েছিলাম, আর আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আরো 10টি এমসিকিউ দেখাবো। দেখো, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে সেগুলো এমসিকিউ দেখাবো। সো দেরি না করে চলো দেখে নেই সেই এমসিকিউ গুলা। দেখো, 11 তোমাদেরকে 10 পর্যন্ত দেখিয়েছিলাম, 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে 11 থেকে 20 পর্যন্ত দেখাবো। দেখো, পি সমান সমান 246 এবং কিউ সমান সমান 367 হলে পি মাইনাস কিউ নিচের কোনটি? মাইনাস তো তোমরা সকলেই করতে পারো, একদমই সিম্পল। দেখো, আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, পি সমান সমান কত দেওয়া আছে? 246 সেকেন্ড ব্র্যাকেট দিবা। তারপর দেখো কিউ সমান সমান কত? 367। আচ্ছা, এখানে আমরা লিখছি এই যে এই মাইনাস, পি এর মান লিখলাম এই মাইনাস মাইনাস, দেখছো কিউ এর মান 367 সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন মাইনাসের ক্ষেত্রে দেখো কিভাবে করবা। এই যে ডান পাশে যতগুলো সংখ্যা আছে সবগুলা বাদ, আর এখানে এটার সাথে কোনগুলো মিল আছে? মিল হচ্ছে, অর্থাৎ কোনোগুলাও মিল নেই। এখানে মিল বলতে কোনোটাই নেই, শুধু 6। দেখছো 6 যাবে, আর এখান থেকে তো সবকিছু যাবেই। এখান থেকে যেহেতু 6 মিল আছে, 6ও যাবে। তাহলে কয়টা থাকে? তাকে হচ্ছে 2 আর হচ্ছে 4। এই যে উত্তর হচ্ছে এত। দেখো এখানে আছে নাকি? এই যে 11-র মান হচ্ছে কত? এই যে 2 4। দেখছো উত্তর হচ্ছে কত স্যার? দেখছো একদম কিন্তু সিম্পল মাইনাসের ক্ষেত্রে। তারপর দেখো 12 m সমান সমান 234 n সমান সমান 247 হলে m, দেখো এভাবে যেহেতু থাকে, এভাবেও হচ্ছে মাইনাস, এভাবে থাকলেও মাইনাস, আর মাইনাস তো তোমরা জানোই। যদি এভাবে থাকে তাহলে তোমার মাইনাস করবো, অর্থাৎ m থেকে n মাইনাস। এখন দেখো আমরা m এর মানগুলো বসাচ্ছি 2 3 আর কত, এই যে একটু তোমাদেরকে দেখাচ্ছি 2 3 4। দেখছো তারপর n এর মান কত? এই যে n এর মান হচ্ছে এই যে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাই মাইনাস মাইনাস, মানে এভাবে থাকলে তো মাইনাস তোমাদেরকে আগেই দেখিয়েছি। এখন দেখো n এর মান কত? এই যে 247। এখন মাইনাসের ক্ষেত্রে ওই পাশে যতগুলো সংখ্যা সব বাদ, আর দেখবো ওই পাশের সংখ্যার সাথে ওই পাশের সংখ্যা মিল কোনটা আছে? মিল হচ্ছে 4, তাহলে 4 বাদ। আরো কোনো সংখ্যা মিল আছে? এই যে 2 বাদ। তাহলে এই পাশের সংখ্যা তো সবই বাদ, আর এই পাশের সংখ্যার সাথে এই পাশের সংখ্যা, কোন সংখ্যাগুলো মিল পাচ্ছি আমরা? 2 আর হচ্ছে 4। তাহলে তাকে কত? 3, শুধু 3। দেখো উত্তর এখানে 3 আছে নাকি? 12 নম্বর। এই যে হ্যাঁ, উত্তর 3 মিলে গেছে, এই যে ক 3। দেখছো কত সহজ। আচ্ছা, তারপর দেখো সি 13 নম্বর হচ্ছে সি সমান সমান এ বি, সি এর মান এত এবং ডি এর মান বি ডি এত হলে, এই যে সি ডি এভাবে থাকলে তো মাইনাস, তোমাদেরকে আগেই বলেছি কোনটি হবে। তাহলে এখানে হচ্ছে ওইখানে আমরা কি আছেন সংখ্যা, আর ওইখানে হচ্ছে এই অ্যালফাবেট সংখ্যা, অর্থাৎ এ বি সি দেওয়া আছে, কোনো সমস্যা নেই। দেখো সির মান তোমরা বসিয়ে নাও, সির মান হচ্ছে এ, তারপর বি, তারপর সেকেন্ড ব্র্যাকেট। আর এভাবে থাকলে তো তোমাদেরকে আগেই বলেছিলাম মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস হবে, তাহলে মাইনাস দিয়ে দিলাম। আর ডির মান কত আছে? বি আর হচ্ছে ডি। এখন মাইনাস বলতেছিলাম ওই পাশের সংখ্যা মিল আছে কোনটা? এই যে বি মিল আছে, তাহলে বি বি কাটা, আর ডি ওই পাশের সংখ্যা তো সবই মাইনাস, যদি মিল থাকে মিলটাও কাটা দিব। তাহলে তাকে কত? তাকে হচ্ছে কত? এই যে তাকে হচ্ছে কত? ইয়ে, দেখছো? তাহলে দেখো এখানে এ আছে কিনা। এই যে উত্তর হচ্ছে 2। দেখছো কত সুন্দর উত্তর আমরা পেয়ে গেছি। আচ্ছা, তারপর দেখো এ সমান সমান এত, বি সমান সমান এত এবং সি সমান সমান এত হলে এ ইউ বি ইউ সি ইউ এর উপাদান কোনটি? দেখছো সি এর উপাদান কোনটি? এটি হচ্ছে গ, উত্তর 5। কিভাবে হচ্ছে তোমাদের দেখো এখানে কিন্তু দেওয়া আছে, দেখো দেখাচ্ছি। এই যে এর মান কত আছে? 1 2 3। দেখছো এই যে ইউ, ইউ মানে দেখো, তারপর দেখো বি, বি হচ্ছে 2 আর হচ্ছে 3, বির মানও এত। আবার দেখো এই যে সির মান বসাচ্ছি, সি এত। এভাবে যদি থাকে তাহলে হচ্ছে
সবগুলা কমন যাবে। এখানে কমন কোনগুলো আছে 1 2 3 4 অর্থাৎ সবগুলাই কমন গেছে দেখছো। তাহলে এখানে সংখ্যা ঘটা হচ্ছে 5টা, তার জন্য উত্তর হচ্ছে 5। বুঝছো? আচ্ছা তারপর দেখো x সমান সমান x এর মান এত, y এর মান এত এবং z এর মান এত হলে p এর উপাদান সংখ্যা কত? p এর উপাদান সংখ্যা 4টি। দেখছো রাজশাহী বোর্ডে 24 সালে এসেছে, এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো a সমান সমান এত, b সমান সমান এত ইনটু, হ্যাঁ ইনটু, দেখো এর উপাদান কত তোমাদেরকে পরবর্তী ভিডিওতে ইনটু কিভাবে হয় এটি দেখাবো, তোমরা এখন দেখে নাও। উত্তর হচ্ছে 9। দেখছো চট্টগ্রাম 23 সালে এসেছে। আচ্ছা তারপর দেখো 17 এভাবে যদি থাকে এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি? দেখো ঢাকা বোর্ড 2022 সালে এসেছে, প্রকাশিত রূপ হচ্ছে -3 উত্তর হচ্ছে 4। আচ্ছা তারপর দেখো 18 p সমান সমান এত, q সমান সমান এত এবং x সমান সমান এত n y সমান সমান x+1 হলে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নিচের কোনটি? এটি হচ্ছে কিউ সমান সমান 2 এবং 3। দেখছো? আচ্ছা তারপর দেখো 19 এত এর তালিকা রূপ কোনটি? 4 থেকে উপরে এবং 5 এর সমান, তাহলে কত? 5, শুধু 5, উত্তর হবে শুধু 5। দেখছো ময়মনসিংহ 2022 সালে এসেছে। তারপর দেখো 20 নাম্বার এত হলে সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি? তালিকা পদ্ধতিতে নিচের হচ্ছে 2 3 4। বুঝছো? এই যশোর 2022 সালে এসেছে। উত্তরগুলো তোমার একটু দেখে নাও। আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা গণিত এবং ইংরেজি একেবারে দুর্বল, কোনো কিছুই পারো না, আমাদের 100% পাশের গ্যারান্টি কোর্সে ভর্তি হতে তোমরা যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা এরকম আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।